হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালবেলায় আমি আসতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। বাসায় মেহমান আসছিল। তো এতে দেখেন গাছে পানি দিয়েছি একটু আগে। আমার পুদিনা গাছগুলো শুকাই যাচ্ছে কেন জানি না। তো মাশাআল্লাহ আমি ডাল লাগাই দিছিলাম, তো ডালের থেকে দেখেন কত সুন্দর আমার গাছ বের। তো আমি ইফতারের জন্য আর দুপুরে রান্না করে নিচ্ছি, কারণ রমজান মাস যেহেতু একটু পরে ইফতারি ভাজা পোড়া করতে হবে। এই জন্য সব কিছু আর কি গোছাই। যেখানে জগগুলো মেজে রাখিছি, পানি করতে হবে। এখনও বেলের শরবতটা এখনও করি নাই। আর এদিকে রান্না হয়ে গেছে, কিছু কিছু রান্না হয়েছে। তো মাছ চচ্চড়ি হয়ে গেছে, আমার ছোটো মাছ চচ্চড়ি করেছি। তারপরে ডালটা সিদ্ধ করেছি, প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব। আর এই জায়গাটা একটু তো বাইং মাছ একটু ঝোল করে রাখছি সেরি রাত্রির জন্য। তো আসলে বেশি লাল হয়নি, কিন্তু ক্যামেরাতে এরকম লাল আসতেছে। আসলে অনেক গুরু পাক, রমজান মাসে খাওয়া যায় না, ভালোও লাগে না। একটু পরে ফলগুলো কাটবো। তো ফলগুলো আমার এদিকে আমি রান্নাবান্না করে নিয়ে তারপরে ব্লগটা আর কি শুরু করেছি করতে। তো এখানে আমার ঘুগনিটাও হয়ে গেছে। এখন 3টা বাজে, দুপুর 3টা। তো আমি আস্তে আস্তে সব আর কি করে নেব। তো ঘুগনিটা হয়ে গেছে। এখন আমি এই যে ডিমের চপটা করতেছি। আলু দিয়ে ডিমের চপ করবো, আলু ভর্তা হয়ে গেছে। আর আমি দিচ্ছি এরকম সেবে আর কি। তো এরকম সেবে দিচ্ছি, দেখেন কেমন হয়েছে আমার সেবে, একদম ডিম আকৃতি। তো মাশাআল্লাহ। আর এদিকে একটু পটলের সবজি নিয়ে আসছে আমার বাজার থেকে, তা এবার এখন নিয়ে আসলো আপনাদের ভাইয়া। তো এখানে কিছু শসা ছিল না বাসায়, তো শসাও কিনে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমার শসা একদম পুরাই গেছিলো, তো নিয়ে আসছে আর কি। তো সেগুলো একটু দেখালাম। এখন এখান থেকে কয়েকটা নিয়ে কাটবো, অনেক দিন হয়ে যাবে আমার। দেখেন কতগুলো নিয়ে আসছে, মনে হয় 2 কেজি হবে, 2 কেজি হবে মনে হয়। তো নিয়ে আসছে 2 কেজি মতো। তো এই আমার 4-5 দিন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর একটু রান্না করবো আর কি। তো এখানে গোশের আলু কেটে রাখিছি, গরুর মাংস রান্না করব, সেই জন্য আর কি এটা কী করে রাখিছি, গুছায় রাখিছি আর কি। তো আমি আর কি তো খুব দ্রুত নামাজটা পড়ে এসে মাংসটা চুলাই দেবো। আর এখানে তো সব ফ্রুট আছে, তরমুজটা কাটবো আর কি, এগুলো হয়নি। আর এখানে ডাল সিদ্ধ করা আছে, তো ডালটাই তো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। এখানে ডালির পানি দিয়েছি, ডালির পানিটা গরম হয়ে গেলে এই কড়াইতে আমি মাছ চচ্চড়িও করেছিলাম, মাছটা ভুনাও করেছিলাম। তো এই কড়াইতেই আমি না ধুয়ে আবার আমি ডালির পানিটা দিয়ে দিয়েছি। তো ডালির পানিটা একটু গরম হয়ে গেলে আমি ডালটা উকি দিয়ে ঘুটে তারপরে আমি এই কড়াইতে আমি তেলে দেব। তো আমার সাথে থাকবেন, কি কি করি আর কি দেখাবো আর কি। কিছুটা বেলায় এই সময়টুকুনি আর কি, রমজান মাস যেহেতু অনেক টাইম পাওয়া যায় না, তো তার মধ্যেই কিছু টাইম আর কি আমি আপনাদের সাথে একটু থাকবো, আমার সাথে আপনারা থাকবেন। আর এই তো এটা দেখেন একটু আদা বেটে রাখিছি অনেক করে, অনেক দিন হয়ে যাবে, এই জন্য এই বাটিতে ফ্রিজে রেখে দিবানে, ডিপ ফ্রিজে। আর এখানে একটু ইয়েও বেটে রাখিছি, কি মশলা, গরম মশলা একটু বেটে রাখিছি। এটা আর কি একদিনে বেটে রাখে ফ্রিজের মধ্যে রাখলে বেশ কয়েকদিন আমার হয়ে যায়। আর এখানে একটু কাঁচামরিচ বেটে রাখিছি, একটু পেঁয়াজ রসুন অল্প একটু আছে বাটা, কালকে আবার বাটতে হবে না। আজকে এতটুকু, আজকের জন্য আবার ওইটুকুনি হবেন না, এই জন্য আজকে আবার আর একটু বাটিছি। মাংস রান্না করবো যেহেতু একটু লাগবে বেশি, এই জন্য। তো সব গোছাই গাছাই নিয়েই কিছু হয়ে গেছে, আর কিছু এখনও হয়নি। তো আমার জোহরের নামাজ পড়তে লেট হয়ে যাচ্ছে। তো আমি নামাজ পড়ে এসে আবার আপনাদের সাথে একটু যা যা করি একটু আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। তো থাকবেন আমার সাথে কিছু সময়। এদিকে যে মালটাটা দিয়ে পিস করবো, মালটাটা ধুয়ে পিস করবো, তরমুজটা কাটবো খুব তাড়াতাড়ি, আসলে আসরের আজান দিয়ে দেবে এক্ষুনি। আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে মুখটা আটকে দেবো, তারপরে 4-5টা হুইসেল দিলে আমি নামায় রাখবানি। তো আমার মাংসটাও প্রায় হওয়ার পথে, এখন আমি নিশ্চিন্তে ভাজা পোড়া করবো।
তো এই তো মাংসটাও হয়ে গেছে, মাংসটার মধ্যে একটু পানি দিতে হবে। তো আসলে রোজার সময় বেশি কাজ, বেশি নামাজ, বেশি ইবাদত আর কি। তো যাই হোক তাই হোক, আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নিক, আর হচ্ছে রোজাগুলোকে কবুল করে নিক আল্লাহ। এই দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন আপনারা। পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে মুখটা এঁটে দেবো। দেখেন আস্তে আস্তে রান্না করতেছি আর কি, যাতে শেষ বেলার দিকে যেন তাড়াহুড়া না লাগে, এই জন্য এখনই ভাজা পোড়া করবো। তোমার সাথে থাকবেন আপনারা। তো আমি ভাজা পোড়া অলরেডি অলমোস্ট সব কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। আর এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, তো একটু ঝোল ছিল, আর আমি যতটুকু আর কি রাখবো ততটুকু আমি আর একটু কমাই নিয়েছি জল দিয়ে। একটু আমার ভাজা পোড়া সব হয়ে গেছে, দোকানেও আমার প্যাক করা হয়ে গেছে। একটু আমার চিড়াটাও ভিজানো হয়ে গেছে, ইভেন দোকানে দেওয়ার জন্য দোকানেরটাও একটু আমার গুছানো হয়ে গেছে। একটু বাটি সব পার্সেল করা হয়েছে। এখন দোকানে থেকে আমার লোক আসবে নিতে, আমার স্টাফ যে কোনো একজনকে পাঠিয়ে দেবে নিতে। আর আমার ফলমলও কাটা হয়ে গেছে বাসার জন্য সব, এখন শুধু প্লেটে দিব। এখন আসরের আজান দিয়ে দিয়েছে, তো আমি নামাজ পড়তে যাব আর কি। তো এগুলো সব কমপ্লিট করেছি, অল্প কিছু আছে ভাজা পোড়া, সেটা আর কি আমি করে নেবো। দেখেন খেজুরির গুড় সেদিনকে কিনেছি আমি, 2 ভাঁড় গুড় কিনেছি, অনেক দাম এখন খেজুরের গুড়। তো এটা আমি সারা মাস খাবো, এই গুড়টা অনেক ভালো সুন্দর। খুব আমি যেখান থেকে গুড় নিই না, এটা হচ্ছে কোথায়, এটা যে কী বলে, এটা হচ্ছে যে কোটচাঁদপুর খোকসা থেকে আমি নিয়ে আসছি এই গুড়টা। অনেক সুন্দর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, ওই যে আপুদের বাসা থেকে নিয়ে আসি, তো তারা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি এই গুড়টা খুব পছন্দ করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস খেতে ভালো লাগে আমার। এই জন্য আসলে ভিতরে যদি ময়লা থাকে, 1 বছর এক জায়গা থেকে নিয়ে আসছিলাম চৌগাছা আমাদের যশোরের ভিতরে, তো ওখানে পাতা ছিল, খেজুরের পাতা, বিভিন্ন ময়লা ছিল। এই জন্য আমি আর অন্য জায়গা থেকে নিয়ে আসি। প্রায় 7-8 বছর আমি এই খোকসার থেকে আমি গুড়টা নিই, কিনে নিয়ে আসি। তো আমি চিড়ার সাথে খাবো, তো এখনও চিড়া সবাইকে ভাগ করে দিইনি, যে এটার মধ্যে আমি ভিজাইছি চিড়া আর দোকানে দিয়েছি। আর এদিকে আমার ভাজা প্রায় শেষ, আর মনে হয় 1 ব্যাচ আছে, এই তো 1 ব্যাচ হলে হয়ে যায়। আর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রহমতে। আর শুধু ভাতটা বাকি আছে, ভাতটা আমি রাইস কুকারে দিয়ে দিবানি সন্ধ্যার দিকে। তো আমার ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করতে চাচ্ছি, কারণ রমজান মাস, আর একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। এখন আমি আসরের নামাজ পড়ব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তো আমার প্রাণ প্রিয় আমার অডিয়েন্সরা, তো আমাকে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটু উৎসাহিত করবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়া, তো আমাকে একটু উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। এই মাহে রমজানের রহমতে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়, পিছনের বিগত গুনাহগুলো আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ হাফেজ।